ভাই আমি আমি আপনাদেরকে একটু জোশ টোশ আনাইতে চাই। বিএনপি নেতা কর্মীরা কারা আছেন একটু শক্ত হইয়া বসেন, শরীরের জোশ চলে আসতে পারে। ইশরাক বলেন আপনি বা ডায়লগটা মানে নাসিরউদ্দিন ওরফে ডার্বি পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব, একটা বদমাইশ ছেলে। সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও। বারবার সে বিরূপ আর বসে থাকা যায় না ভাইরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা যেন ডার্বি নাসির বলে চিনি, আমি জানি না কেন। এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে ফেলে দেব। আচ্ছা, আপনাদের অনেকের কাছেই আমার মতন হয়তো এরকম প্রশ্নটা কাজ করতেছে যে ডার্বি পাটোয়ারি মানে কি, আসলে কারো জানা আছে কিনা জানাবেন। এখন ইশরাক এই যে ভাষায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে কথা বলছে, খুব বেশি কি অন্যায় করছে? না, এটা ইশরাকের অন্যায় আমার কাছে ফিল হয় নাই। কেন হয় নাই? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এই এনসিপির মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে। এখন এনসিপির যারা নেতারা আছে সবাই কম বয়স, আমাদের থেকে অনেক জুনিয়রেরা, তো এদের মধ্যে জোশ আছে, উৎফুল্লতা আছে, বিজয়ের একটা কি বলে যে গরিমা তো কাজ করে, বাট একটা জিনিস যেটা দরকার ছিল সেটাই নাই, সেটা হচ্ছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পারসন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা। দেখেন, আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙাইয়া বিদেশ পড়ে থাকতে হবে, অনলাইনে কথা বলতে হবে, দেশে ঢুকতে পারবে না। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একবার একটা বক্তব্য, এই যে বাবা 3 দিন হয়েছে না, জুম্মায় 8 দিন, মানে রাজনীতির মাঠে আইসা, তো এই ধরনের কথাগুলো বললে হয় কি মার্কেট পাওয়া যায়। যেমন ধরেন যারা বিএনপিকে অপছন্দ করে, তো নাসিরউদ্দিন পাটোয়ারির এমন ডায়লগে তারা কিন্তু মজা পায়। ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয়, নিউজ হয়। যেমন আজকের নিউজটাই ধরেন, ইশরাক নাসিরউদ্দিন রে, আমি জানি না এটা যমুনা টেলিভিশন থেকে কানেক্টেড, এটা নিশ্চয়ই এআই প্রযুক্তির তৈরি হওয়া কোনো ফেক নিউজ না। বেয়াদব যে বললেন যেই ভাষায়, এটা দরকার ছিল। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিরা মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সবাই ভদ্র, এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি। তো সেই ক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের রিয়াকশন আছে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে, এরা 10 জন মিলা পুরো বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ঘটাই দিছে, আর বাকি যারা আছে ধৈঞ্চা। বাবা তুমি রাজনীতি করতে আসছো, তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি। আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয়। বিএনপির নেতা কর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে। এখানে ভিন্নতারা কই থেকে আসবে? যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে, আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে, কারণ এই দুইটা দলের বাবা তো তারা। এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা বইলা আপনি ভাববেন আপনারা শ্রদ্ধা করবে, এটা তো সম্ভব না। বঙ্গবন্ধু নিয়ে তো বলেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে, তারেক রহমানের নিয়েও সর্বশেষ নাসিরউদ্দিন পাটোয়ারির যে অ্যাক্টিভিটি ছিল ডাইরেক্ট বেয়াদবি এমনকি হুমকিমুখী ছিল। এখন আপনি একটা রাজনৈতিক দলের প্রধান, আপনারা একটা জায়গা হোল্ড করছেন, আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন, কিন্তু বাকি 5 জন কক্সবাজার বাতাস খেয়ে আইছে, এটা নিয়ে আপনারা পারবেন না। এগুলো মানুষ বোঝে, যত এগুলা করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। আর বাকি হলো ইশরাক হোসেন। বিএনপির মধ্যে উঠতি বয়সের যে ইয়াং জেনারেশন কানেক্টেড, এর মধ্যে কিন্তু ইশরাক হোসেন একটা টপ ক্যারেক্টার। টাকা পয়সা, ধন সম্পত্তির, জনপ্রিয়তা, কোনো কিছুর কিন্তু অভাব নাই। আর এই ইশরাকের সাথেই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের, এরা প্রত্যেকেই কিন্তু একটা কি বলা যায় পাঙ্গা কিন্তু ইশরাকের সাথে নিয়ে রাখছে। তা আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের ভাষা প্রয়োগে সৌন্দর্য আসা উচিত। মানুষ ওই সেফুদার কিন্তু ভক্ত আছে, বুঝছেন, একটা লেভেলের, গণহারে না। আপনি রাজনীতি করবেন, আপনি জননেতা হবেন, জনগণের পালসটা বুঝতে হবে। ভালো থাকুন।